হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে আগ্রা ভ্রমণের প্রথম পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ফার্স্ট এপিসোডে আমরা ঘুরতে চলে এসেছি ইতমাদুদ্দৌলা অর্থাৎ আগ্রার বেবি তাজ। বলা বাহুল্য যে তাজমহলেরও আগে কিন্তু এই সমাধিসৌধ তৈরি হয়েছে এবং সেই কারণেই কিন্তু এখান থেকেই অনেক কারুকার্য কপি করা হয়েছে তাজমহলে, এটা অনেকেই মনে করেন। এখানকার টিকিট মূল্য 25 টাকা মাথাপিছু, তবে 15 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগছে না। প্রথমেই এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কিন্তু একটা গেট, এটা কিন্তু ফ্রন্ট গেট। আর এই রকমই 4টে গেট রয়েছে চারদিকে এবং একই রকমভাবে কিন্তু ভেতরে যে বাগান আছে সেই বাগানটাও কিন্তু এই রকমভাবেই 4টে ভাগে বিভক্ত। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফ্রন্ট গেট দিয়ে ঢুকে পড়েছি। আর এই গেট দিয়ে, প্রথম গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু এই যে দেখো সামনেই রয়েছে এই ইতমাদুদ্দৌলার সমাধি। আর ঠিক একই রকম গেট চারদিকেই কিন্তু রয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাচীর দিয়ে পরিবেষ্টিত। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, অনেকটা তাজমহলের মতো মনে হচ্ছে না? তবে এর ওপরের স্ট্রাকচারটা দেখে কিন্তু অনেকটা মেয়েদের জুয়েলারি বক্সের মতোই মনে হয়, তাই এটাকে কিন্তু অনেকে জুয়েল বক্সও বলেন। এই সমাধিসৌধটা হলো সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের বাবার, নাম ছিল তার মির্জা গিয়াস বেগ। যেহেতু এটাকে অনেকটা তাজমহলের মতো দেখতে, তাই এটাকে অনেকেই বাচ্চা তাজ বা বেবি তাজ বলেন। এই সমাধিসৌধটি তৈরি করেছিলেন একজন কন্যা তার পিতার জন্য, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান তার পিতা ইতমাদুদ্দৌলার জন্য এই সমাধিসৌধটি তৈরি করেছিলেন। ইতমাদুদ্দৌলা এটি ছিল উপাধি যেটি জাহাঙ্গীর তাকে দিয়েছিলেন। আসল নাম ছিল তার মির্জা গিয়াস বেগ। তিনি একজন ইরানের বাসিন্দা ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের একজন মন্ত্রী বা ওয়াজির। তিনি মারা যান 1622 খ্রিস্টাব্দে তার স্ত্রীর মারা যাওয়ার কিছু মাস পরে। তো তাই তার স্ত্রী এবং তাকে এই জায়গাতেই কবর দেওয়া হয়েছিল। এই সৌধের কাজ শুরু হয়েছিল 1622 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1628 খ্রিস্টাব্দে। আর এটি কিন্তু মুঘল সাম্রাজ্যে একটি ডোমলেস সমাধিসৌধ। আর এছাড়াও এটি হলো কিন্তু সাদা মার্বেলে তৈরি প্রথম তখনকার আমলের সমাধিসৌধ। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এর কারুকার্য, বিভিন্ন সুন্দর ফুল ফল পাখি পশু সব কিছু দিয়ে এত সুন্দর করে এর কারুকার্য করা হয়েছে যা না বললেই নয়। পরবর্তীকালে ইংরেজ আমলে অনেকেই কিন্তু এই মণিমুক্ত খোঁচানো বিভিন্ন পাথরগুলো এখান থেকে তুলে নিয়ে যায়, তবে এই কারুকার্য ভরা সুন্দর জিনিসগুলো কিন্তু রয়ে গেছে। আর তা দেখলে এখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু একটা দারুণ সৌন্দর্যের অনুভূতি হয়। একদম মাঝখানের কবর দুটি হলো ইতমাদুদ্দৌলা এবং তার স্ত্রীর, এবং আশেপাশে আরও দু একটি কবর রয়েছে যেখানে কিন্তু তার রিলেটিভসদের কবর বলেই ধরা হয়। আর এই যে 4টে গেট রয়েছে, একদম পেছন দিকের গেটটা হলো যমুনা নদীর পাড়ে। আর এখানকার এই যে দেখুন জল নিকাশি ব্যবস্থাটাও কিন্তু দারুণ সুন্দর, মানে তখনকার দিনে এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে ভাবাই যায় না যে তখনকার প্রযুক্তি কতটা উন্নত ছিল। আর এই যে দেখুন একদম আমরা যমুনা নদীর পাড়ের সেই গেটটায় চলে এসেছি। এখন প্রায় গেটটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, সংকটজনক পরিস্থিতি, কিন্তু এই যে দেখুন ওপরে কত সুন্দর কারুকার্য করা। সময়ের সাথে সাথে সেটা কিন্তু একটু আবছা হয়ে গেল, বোঝাই যাচ্ছে তখন কতটা না সুন্দর লাগতো। আর এই যে দেখুন যমুনা পাড় থেকে ইতমাদুদ্দৌলা দেখতে কতটা ভালো লাগছে, আর এই পাশে যমুনা নদী। আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। অবশ্যই আপনারাও আগ্রা এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করুন, খুব ভালো লাগবে। মাত্র 30 মিনিটেই কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারবেন। আর এর সৌন্দর্য অপরূপ। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।